بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা কয়েকদিন ধরে আলোচনা করছিলাম মৃত ব্যক্তি যদি মারা যায় তাহলে ক্রন্দন করতে হবে, শুধু চোখ দিয়েই পানি পড়বে। এছাড়া বিভিন্নভাবে বিলাপ করা, বুক চাপড়ানো, মাটি দাবলানো, বিভিন্ন বাক্য আলাপ করা, বিভিন্ন কথাবার্তা বলা, এগুলো জাহিলিয়াতের কার্যকলাপ। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং এটার শাস্তি হলো, যদি কেউ মৃত ব্যক্তির জন্য বিলাপ করে তাহলে সাথে সাথে শাস্তি হলো যে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হবে। যে স্বয়ং মৃত ব্যক্তিকেই আযাব শুরু হবে। তাহলে সেই ব্যক্তিটা হয়তো আমল ভালো, তার আল্লাহ হয়তো মাফ করেছেন, কিন্তু আমার বিভিন্নভাবে কান্নাকাটি করার কারণে এবং কান্নার বিভিন্ন কথাবার্তার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। তাহলে আমি কান্নাকাটি করে তার আযাব ডেকে আনছি। এইভাবে কান্নাকাটি করা খুবই অপরাধ। এজন্য আমাদেরকে চোখ দিয়ে পানি আসবে, কিন্তু বিভিন্নভাবে চাপড়ানো, বিভিন্ন কথাবার্তা এগুলো বলা যাবে না। এবং যে ব্যক্তি এই কান্না করবে তার শাস্তি হলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে তাকে আলকাতরার পোশাক পরিধান করানো, তার অপমানস্বরূপ তাকে এভাবে শাস্তি দেওয়া। আলকাতরার পোশাক তাকে পরিধান করে ওঠানো হবে কিয়ামতের মাঠে। যে কান্নাকাটি করে, যে কান্নাকাটি এটা করবে তাকে এই শাস্তি প্রদান করা। এরপরে যে সেদিন হাদিসে পড়লাম কালকে না, যদি কারোর হয়ে যায়, এই হাদিস আছে হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মৃতের জন্য বিলাপ করা ক্রন্দনকারিণী মৃত্যুর পূর্বে তওবা না করবে, কিয়ামতের দিন তাকে আলকাতরার তৈরি কামিজ এবং দস্তার তৈরি চাদর পরিধান করে ওঠানো হবে। তাহলে তওবা না করে, তওবা কি যে আমার হয়ে গেছে ভুল, আর এখন থেকে আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে, এটা অন্যায়, মৃত ব্যক্তির আযাব শুরু হয়, অতএব আমি আজ থেকে আর কোনো আপনজন যেই মারা যাক আমি আর এইভাবে বিলাপ করে কান্নাকাটি করব না। এইভাবে যদি সে তওবা করে তাহলে তার তওবার রাস্তা খোলা আছে, তাকে আল্লাহ অবশ্যই মাফ করবে। এই হলো বিষয়। তাহলে এটারও আমরা হাদিস পেয়ে গেছি। এরপর আরও বলা হয়েছে যে যারা এই কান্নাকাটি করে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে যে দুইটি স্বভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই মুসলিমের হাদিস যে মানুষের মধ্যে দুটি স্বভাব কুফরের মধ্যে শামিল, যে এটা আবার এমনও পর্যায়ে চলে যায় যে এটা কুফরের শামিল হয়ে যায়, অর্থাৎ কুফর কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। তার মধ্যে একটা হলো কি বংশ তুলে গালি দেওয়া, কারণ বংশের অপবাদ দেওয়া বা বংশ তুলে গালি দেওয়া। আর 2 নম্বর হলো মৃতের জন্যই বিলাপ করে কান্নাকাটি করা। তাহলে বংশ এটা কাকে আল্লাহ কোন বংশে দিবেন এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে। এজন্য মানুষের আমলই হলো আসল পরিচয়, বংশ আসল পরিচয় না। কিয়ামতের মাঠে মানুষ যদি ভালো আমল নিয়ে ওঠে তাহলে তার ফলাফল ভালো হবে। সে কোন বংশের এটা দেখা হবে। একজন উচ্চ বংশের কিন্তু তার আমল খারাপ, তাহলে আমল খারাপ হওয়ার কারণে তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে তার বংশ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যেন কারণ আমল যদি কাউকে ধ্বংস ডেকে আনে তাহলে বংশ কখনো তার সেই ধ্বংস থেকে বাঁচাতে পারে না। এই জন্য বংশ দিয়ে গালিগালাজ করা, বংশ নিয়ে সব কিছু তুলে ধরা, এটা কোনো কার্যকারিতা নাই। দ্বিতীয়ত এই মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, কারণ জীবন মৃত্যু এগুলো আল্লাহর দেওয়াটা, আমরা যে বেঁচে আছি এগুলো আল্লাহর দয়ায়। আবার আল্লাহ যদি আমাদের ডাক দেন তাহলে আমরা মৃত্যুবরণ করব। আর এই যে বিলাপ করার কুফরের শামিল এই জন্য যে আল্লাহর জীবন
জীবন বা আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছে। তাহলে আমি যদি বলি যে এখনও সময় হয়নি, এই অসময় অকাল মৃত্যু কেন ঘটল, আর কারণ না দেখে আল্লাহ কেন আমার এই বাপকে কি আমার সন্তানকে দিয়ে গেল, এই যে বিভিন্ন করা হয়, এগুলোকে যে আল্লাহকে দোষারোপ করা হয় বা আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। এই কারণে আল্লাহর বিধানকে যে অস্বীকার করবে, আল্লাহর সিদ্ধান্তকে যে অস্বীকার করবে, এটাও কুফরের মধ্যে শামিল হয়েছে। এই জন্য ওটা খুবই জঘন্য অন্যায় অপরাধ। আল্লাহ আমাদের এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন।